নেই, ছড়িয়ে রয়েছে বহু বাংলাদেশি। হাতে নাতে 4 অনুপ্রবেশকারীকে জালে নেওয়া গেছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপ, রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই 4 অনুপ্রবেশকারী কিভাবে, কোথা থেকে পাকড়াও, কতদিন ধরে তারা এখানে? এবং নিউ টাউন যে জগৎপুর এলাকা, সেখানে কিন্তু 4 বাংলাদেশিকে এখানকার মানুষজন হাতে নাতে ধরে ফেলে এবং তাদের দাবি দীর্ঘ 6 মাস ধরে তারা নিউ টাউন এলাকায়, জগৎপুর এলাকায় তারা বসবাস করছিল। তারা প্রথমে চিকিৎসার জন্য তারা এসছে এমনটা জানিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এলাকার মানুষ তারা জানতে পারে তারা বিভিন্ন বাংলাদেশ বিভিন্ন কার্যকলাপ, অসামাজিক কার্যকলাপ করার পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু এখানে চলে আসে এবং ইতিমধ্যেই তারপর থেকেই নিউ টাউনের জগৎপুর এলাকা সেখানে কিন্তু তারা থাকতেন। আজকে যখন তাদেরকে দেখে পরপর 4 জনকে কিন্তু সেখানকার মানুষ, তারা স্থানীয় লোকজন তারাই হাতে ধরে ফেলে। এরই পরবর্তী ক্ষেত্রে বাগুইআটি থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরবর্তী ক্ষেত্রে এই 4 জনকে ইতিমধ্যে আটক করা অনুযায়ী সেই বর্ডার সীমান্ত তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে। তার পরবর্তী ক্ষেত্রে কলকাতা অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে পুশব্যাক করানো হবে। কিন্তু এই যে 4 জনের কথা বলা হচ্ছে, শুধুমাত্র এই 4 জন নয়, এছাড়া আরো বেশ কয়েকজন বাংলাদেশি তারা কিন্তু এই এলাকায় এসেছিল এবং কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল, এই গোটা বিষয় ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। তবে 4 জনকে যে হাতে হাতে এলাকার মানুষ তারা ধরে, পরবর্তী ক্ষেত্রে বাগুইআটি থানা পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে তাদেরকে আটক করে। দীর্ঘ 6 মাস আগে তারা কলকাতায় এসেছিল এবং তারপরে নিউ টাউনে বসবাস ছিল এবং আজকে যখন তাদেরকে দেখতে পায় একসঙ্গে, এই 4 জনকে স্থানীয় মানুষজন তারা ধরে বাগুইআটি থানা পুলিশের তুলে দেয় এবং বাংলাদেশে একাধিক কিন্তু অসামাজিক কার্যকলাপে তারা যুক্ত বলে এমনটা জানতে পারা যাচ্ছে এবং কলকাতায় এসে থাকার কি উদ্দেশ্য ছিল, এই বিষয়গুলো কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, তুই বাংলাদেশি মুসলমান না? বাংলাদেশি মুসলমান না? বাংলাদেশি মুসলমান না? জীবন বাঁচানোর পালিয়ে এসে এই 4-5 মাস আমাদের ওই বাড়াইপুরে একটা আত্মীয় ছিল, আর আমাদের সম্পর্কে, আমাদের পাশে সম্পর্কে আত্মীয়, সেজন্য ভাড়ায় উঠে বাংলাদেশের বাড়ি হচ্ছে ফরিদপুর।